5ই আগস্টের পরে বাঙালি জাতি বাংলাদেশে কোনো বিচারিক ক্ষমতা দেখতে পায় নাই। আজকে 17ই সেপ্টেম্বর বাংলাদেশ সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনাবাহিনী মিলে যে একটা উদ্যোগ নিয়েছে, এটাকে সাধুবাদ জানাইতেই হয়। এটাকে সাধুবাদ জানাবেই সর্ব সেক্টরের মানুষ, এটাকে সাধুবাদ জানাবে। সাধুবাদ জানাবে না কারা জানেন? বিএনপি, জামাত এবং এই হেফাজত, এরা সাধুবাদ না জানাইতে পারে, কিন্তু সাধারণ মানুষ, আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের যারা ভক্ত আছে, আওয়ামী লীগের জনগণ আছে, তারাও এটাকে সাধুবাদ জানাবে, 100% সাধুবাদ জানাবে। বন্ধুরা, গরম খবর শুনে আসে, চলুন আমরা এই খবরটা পড়ি। আজকেই 17 সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি হয়ে গেছে। আপনার 2 মাসের জন্য বিচারিক ক্ষমতা পেল বাংলাদেশ সেনাবাহিনী। প্রজ্ঞাপন জারি করা হয়ে গেছে 2 মাসের জন্য, অনলি 2 মাসের জন্য, বেশি দিনের জন্য না। সারা দেশে আগামী 2 মাস স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবে সেনাবাহিনীর কমিশন অফিসাররা। এক্সিকিউটিভ অফিসারের দায়িত্ব, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন। তারা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন। বুঝছেন তো যে আমরা যে ভ্রাম্যমাণ যে আদালতগুলো দেখি, যে সঙ্গে সঙ্গে সাজা হয়ে যায়, সাজা দিয়ে দেয়, এরকম ভাবে তারা কিন্তু একটা নিতে পারবে, তারা একটা ম্যাজিস্ট্রেটের পাওয়ার নিয়ে নিচ্ছে আর কি। তার কারণ কি, যে আপনার যদি তাদেরকে কোনো পাওয়ার না দেওয়া হয়, সেনাবাহিনীকে পাওয়ার না দেওয়া হয়, তাহলে কিন্তু এই সেনাবাহিনীর মাঠে থেকে কোনো লাভ নাই। সেটাই এখন দেওয়া হয়েছে। কারণ কি, যখন দেখেছে যে অতিষ্ঠ হয়ে গেছে বিএনপি, তারপরে জামাত, তারপরে এই যে হেফাজতে ইসলামের তাণ্ডবে বাংলাদেশ একদম সারকার হয়ে গেছে। এই বাংলাদেশ আগে যে 5ই আগস্টের আগে যে বাংলাদেশ ছিল আর কি, 5ই আগস্টের আগে যে বাংলাদেশ ছিল, শেখ হাসিনা থাকাকালীন যে বাংলাদেশ ছিল, সেই বাংলাদেশ এখনের বাংলাদেশ অনেক ডিফারেন্ট। মনে করেন কি, যে গ্রামে গঞ্জে, মহল্লায়, পাড়া মহল্লায় সবকিছু ভেঙে চুরে একদম ছাড়খাড় করে দিয়েছে তারা। ঠিক আছে, এই বিএনপি, জামাত এবং ওই আপনার এই সেই হেফাজতে ইসলাম এখন মনে করেন কোনো কিছু মানতেছে না। তারা চিন্তা করছে যে আমরাই বাংলাদেশের সরকার, বিএনপির মতো। আচ্ছা, আমরা চলুন আমরা মানে নিউজটা পুরো পড়ি। আজ 17 সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফৌজদারি কার্যবিধি 1998 এর 12(1) ও 17 ধারা অনুযায়ী বর্ণিত ক্ষেত্রে ও সময়কালে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। সারা দেশে আগামী 2 মাস স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে বাংলাদেশের সেনাবাহিনীর কমিশন অফিসাররা। ওখানে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি, 1898 এর 64, 65, 83, 84, 86, 95 এর 2, 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133 এবং 142 ধারা অনুযায়ী সংগঠিত অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবে। আপনারা যে ধারাগুলো দেখছেন, এই ধারাগুলির আদলে যে ইগুলো আসবে, যে অন্যায়গুলো আসবে, যে অপরাধগুলো আসবে, সেই অপরাধের বিচার তারা তৎক্ষণিক করতে পারবে, তৎক্ষণিক সাজা দিতে পারবে। আচ্ছা, প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী 60 দিন পর্যন্ত তারা সারা দেশে এর ক্ষমতা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। ফৌজদারি কার্যবিধি 1998 এর 12(1) ও 17 ধারা অনুযায়ী বর্ণিত অধিক্ষেত্রে ও সময়কালে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয় সেনাবাহিনীর কর্মকর্তাদের। দেখেন, এই যে সেনাবাহিনীর কার্যক্রম বাংলাদেশে মোটামুটি ভাবে প্রশংসিত। সেনাবাহিনী কিন্তু কোনোভাবেই তারা তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে নাই। তারা শুধু অনুরোধ করছে যে ভাই এই কাজ করেন না, এই কাজ, এটা আমাদের বাংলাদেশের সম্পদ, এই জিনিস ভাঙেন না, বা এটা অপরাধ, এটা করা যাবে না। কিন্তু বাংলাদেশের উৎসুক জনতা, উৎসুক পাবলিক, সেই বিএনপি, জামাতের উগ্রবাদীরা, এই হেফাজতে ইসলামের উগ্রবাদীরা, মৌলবাদীরা, তারা কিন্তু এই সেনাবাহিনীকে কর্ণপাত না করে তারা মনে করেন কি, যে একটা মানুষকে মারবে সেটাকে মারতে মেরে ফেলেছে, একটা জায়গা ভাঙবে সেটাকে ভাঙতে ভেঙে ফেলেছে। যেমন আপনারা দেখেছেন যে গণভবন, সংসদ ভবন কিভাবে তারা একদম তছনছ করে দিয়েছে। নট অনলি গণভবন, সংসদ ভবন, বাংলাদেশের অনেক সম্পদ তারা ভেঙে একদম করে দিয়েছে, তছনছ করে দিয়েছে। ঠিক আছে, আবার আপনারা দেখেন যে এই সরকার, এই যে মানে সরকার যে দায়িত্ব নিল, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে না বিএনপি দায়িত্ব নিয়েছে? আপনারা একটু বলবেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে না বিএনপি দায়িত্ব নিয়েছে? যদি আপনারা বলেন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, কিন্তু আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের চোখের সামনে বিএনপিরা চাঁদাবাজি, লুটপাট, দখলদার বাণিজ্য সবকিছু একদম ওপেন চ্যালেঞ্জে করে যাচ্ছে। মানে তাদেরকে দামাদের মতো বা তাদেরকে ট্যাকেল দেওয়ার মতো, তাদেরকে মোকাবেলা করার মতো শক্তি বাংলাদেশের কারণেই এভাবেই তারা উঠে পড়ে কিন্তু লেগেছে। আপনারা দেখেছেন যে একজনের বাড়ি দখল, দেখেছেন বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিএনপির 2 গ্রুপে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, মানে ক্ষমতা প্রদর্শনকে কেন্দ্র করে। যেমন হয়তো দেখা যায় কি, বিএনপির এক এলাকায় 2টা গ্রুপ আছে। সে চাচ্ছে কি না আমি এমপি হবো, আরেকজন চাচ্ছে না আমি এমপি হবো। তাহলে কি 2 গ্রুপই দেখা যায় কি, যে একই জায়গায় বা একই এলাকায় জনসমাবেশ করতেছে, ক্ষমতা দেখানোর জন্য তারা জনসমাবেশ করতে, তারপরে হয়তো বা ফাইটিং আমরা অনেক দেখেছি এভাবে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ফাইটিং দেখেছি,
অনেক লোক মারাও গেছে সেই সমস্ত ফাইটিং এ, কিন্তু বিএনপি কিন্তু এখনো ক্ষমতা আসতে পারেনি। আবার আমরা দেখেছি যে বিএনপি অমুকের বিল্ডিং দখল করতেছে, আবার বিএনপি অমুকের জায়গা দখল করতেছে, আবার বিএনপি মনে করেন ব্যবসায়ীদের উপর আক্রমণ করতেছে, বিএনপি সেই সমন্বয়কদের উপর আক্রমণ করতেছে, সমন্বয় খেলা তাদের উপর আক্রমণ করতেছে। আবার দেখা গেছে কি যে বিএনপি সেই সিলেটে ত্রাণ দিতে গিয়ে সেখানে আবার একটা অকারেন্স করেছিল, আপনারা দেখেছেন। মানে তারা ক্ষমতা এখনো যাইতে পারে নাই, কিন্তু আমরা দেখেছি যে তারা লুটপাট করেছে। আওয়ামী লীগের যে সমস্ত নেতা নেত্রীর বাড়িতে লুটপাট করেছে, এটা কি বাংলাদেশের মানুষ ভুলে যাবে? এত লুটপাট, এত জোর জুলুম তারা এই কদিনে যেগুলো করেছে, সেগুলো আমার মনে হয় যে আওয়ামী লীগ সরকার গত 17 বছর বা 15 বছরে তারা এর 1% করতে পারে নাই। ঠিক আছে, তারা যেভাবে নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছে, পুলিশ ফাঁড়িতে হত্যাকাণ্ড চালিয়েছে, পুলিশ ফাঁড়ি ধ্বংস করে দিয়েছে, পুলিশদেরকে হত্যা করেছে। বাংলাদেশের পুলিশের কারা হত্যা করেছে বলেন তো ভাই? এগুলো কারা হত্যা করেছে? হ্যাঁ, এই পুলিশ হত্যা করেছে। এই যে বাংলাদেশের শত শত থানার গাড়ি, সমস্ত থানার গাড়ি, সমস্ত যানবাহন ভাঙচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। থানা লুট করেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিভিন্ন থানা থেকে লুট করেছে। তারপর আপনার অস্ত্র লুট করে নিয়ে গেছে, সরকারি অস্ত্র লুট করে নিয়ে গেছে। এখনো মনে হয় মিনিমাম 1000 অস্ত্র বেশি, সরকারি 1000 অস্ত্র বেশি এখনো উদ্ধার হয়নি। আর মিনিমাম 2 লাখের মতো কার্তুজ অথবা গুলি এখন কিন্তু উদ্ধার হয়নি। আবার আরেকটা অরাজকতা চালাচ্ছে, হ্যাঁ, আরেক পন্থীরা, সেই হেফাজত, এরা বলে ইসলাম কায়েম করবে বাংলাদেশে। আমার লজ্জা হয় যে এরা নবীর উম্মত, আমার লজ্জা হয় ভাই। হ্যাঁ, মুসলমানের উপরে আক্রমণ করে, হ্যাঁ, মাজার ভেঙে গুড়িয়ে দাও, মানে কি মাজার রাখা যাবে না। আচ্ছা ভাই, ওই মাজার হয়তো অনেকে বলবে যে মাজারে মদ গাঁজা মাজা হাত দেন খায়। আচ্ছা, মাজারে কি ভালো লোক থাকে না? মাজারে কি একটা ভালো লোক থাকে না? সবই মদ গাঁজা খায়। হ্যাঁ, সব মাজার কেমন? যেমন আমরা সিলেটের শাহজালাল শাহপুরান মাজারেও যদি হামলা চালান আপনারা, হেফাজতে ইসলাম বা এই হুজুররা, বাংলাদেশের মৌলবীবাদ, হ্যাঁ, সেই জঙ্গির মতো খায়দা স্টাইলে সেই আপনার সেই শাহজালাল শাহপুরান মাজারে হামলা করবেন, হ্যাঁ, আপনারা পাইছেন কি? এই যে শাহজালাল শাহপুরান অনুসারী যারা আছে, তাদের ঘর বাড়ি ভাঙে চলে একদম মানে দলামুচ করে ফেলাইছে। তারা মনে করেন আজান দিয়ে রাখছে। এত উগ্রবাদী কেন আপনারা? ভাইয়া, কাপড় দিলে বা বাড়ি একটা দিলে বাপের নাম মানে বাপ করে দৌড়বেন, কিন্তু আপনাদের যে হুমকি ধামকি শুনলে মনে হয় কি আপনারা বাংলাদেশের প্রেসিডেন্ট। কিন্তু যদি বাংলাদেশের কোনো দায়িত্ব দেওয়া হয়, কিন্তু আপনারা একদম এরকম বসে থাকবেন, হ্যাঁ, মানে বিলের মতো চুপ করে বসে থাকবেন। ঠিক আছে, এত সোজা না বাংলাদেশ পরিচালনা করা, এত সোজা না। একদম বিলের মতো চুপ করে এভাবে বৈশা, হ্যাঁ, এভাবে মানে হাঁটুর নিচে পা চলে যাবে। ঠিক আছে, ওই যে শিক্ষিত বাংলাদেশের শিক্ষিত ইন্টারন্যাশনাল শিক্ষিত কিছু ওই যে আছে মানে লোকজন, যারা যে 21 জন চালাচ্ছে বাংলাদেশ, তাদের কাছে খোঁজ নিয়ে জানিয়ে দেখেন যে কি অবস্থা, বাংলাদেশ চালানো কতটা ডিফিকাল্ট, বাংলাদেশের মানুষদের পরিচালনা করা কতটা ডিফিকাল্ট। একটা বাংলাদেশের বিভিন্ন প্রকৃতির লোক থাকবে এবং বিভিন্ন জনের বিভিন্ন প্রকার আশা থাকবে। ঠিক আছে, সবাইকে নিয়ে চলতে হবে। বাংলাদেশের যে গভর্নমেন্ট হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, সে বাংলাদেশের সবাই একজন মানে হয়, মানে গার্জিয়ান হয়। ঠিক আছে, তাকে সবাইকে মেনটেন করে চলতে হয়। হেফাজতে ইসলাম বললেন যে ওই যারা এই মাজার পূজারী, তাদেরকে ভেঙে ফেলো। হ্যাঁ, একটা মায়ের যদি 10টা সন্তান থাকে, সবাইকেই সান্ত্বনা দিয়ে রাখতে হবে। ঠিক আছে, না ওদের ওরা মাজার পূজারী, ওরা বাংলাদেশে থাকতে পারবে না। কেন রে ভাই? হ্যাঁ, তোরা কি বাংলাদেশের নাগরিক না নাকি যে মাজার পূজারীরা মাজারে বাংলাদেশে থাকতে পারবে না? এই সমস্ত হেফাজত টাইপের মানে লোক, যারা উচ্ছৃঙ্খল জঙ্গিবাদী মৌলবীবাদী কায়দা স্টাইলে যারা আঘাত করে অপরের ঘর বাড়িতে বা অপরের ব্যবসা বাণিজ্য, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় হুজুরদের নেতৃত্বে এই মানে যারা মাজার পূজারী বা যারা মাজারের করে ভক্ত, হ্যাঁ, মানে সুন্নি মুসলিম যারা বাংলাদেশে, তাদের ব্যবসা বাণিজ্য পর্যন্ত ভেঙে একদম ঘুরে দিয়েছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায়। এই বিএনপি এবং এই ইসের জন্য, আপনার বিএনপি, জামাত এবং সর্বোপরি এই হেফাজতের জন্য বাংলাদেশে বর্তমান পরিস্থিতি একদম খুবই খারাপ। বাংলাদেশের মানে প্রশাসনিক কাঠামো তারা একদম ভেঙে ফেলেছে। এই হেফাজত, এই বিএনপি আর জামাত, এই 3টে গ্রুপে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো একদম মানে শেষ করে দিয়েছে। একটা কথা কি, তাদের কথা হলো কি যে আমরা ক্ষমতায় আনছি, হ্যাঁ, আমরা এখন ক্ষমতায় থাকবো। ঠিক আছে, বা আমরা ক্ষমতায় বসাইছি, এখন আমাদের কথা মতোই দেশ চলবে। কিন্তু এটা কি সম্ভব? এই যে আর্মিকে যে একটা ক্ষমতা দেওয়া হয়েছে, হ্যাঁ, এটা ধরে নিতে পারেন যে আর্মির শাসন, এটা ধরে নিতে পারেন। ঠিক আছে, এটা ধরে নিতে পারেন যে আর্মির শাসন সারা দেশে আগামী 2 মাস থাকবে না। একটু হিসাব নিকেশ করে আপনারা পা ফেলাই যান। এই যে বিএনপি কত জায়গা দখল করছেন না, কতজনের বাড়ি দখল করছেন না, কতজনকে মেরে, গতকালকে একটা রিপোর্ট করলাম যে গাজীপুরে একজনের বাড়ি 5 তলা বাড়ি দখল করে ফেলছেন। ঠিক আছে, ওই বাড়িতে থাইকেন, হ্যাঁ, ওই বাড়িতে থাইকেন, যারা দখল করেছেন বিভিন্ন ব্যবসা বাণিজ্য, ওই সমস্ত বাড়িতে থাইকেন। ঠিক আছে, ব্যবসা বাণিজ্য দখল করেছেন না, ওই সমস্ত বাড়িতে থাইকেন। আপনারা যে 15 বছর না খেয়ে একদম মানে শুকনো হয়ে গেছে, না খেয়ে একদম আপনাদের দরিয়া সব একদম শুকনো হয়ে গেছে, একদম মনে করেন কি যে মানে হাবাইতের মতো, হ্যাঁ, মানে গিলতে চাইছিলেন না, একটু আস্তে আস্তে গেলেন। ঠিক আছে,
একটু আস্তে আস্তে গেলেন, দেখেন এখন কি হয়। এই যে সেনাবাহিনীকে যখন এই যে বিচারিক মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার যখন দিয়ে দিয়েছে সেনাবাহিনীকে, তখন একটু ভাবা চিন্তার বিষয় এখানে আছে। আজ এই পর্যন্ত, অন্য কোনো এক সময় অন্য একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর এই ভিডিওর মাধ্যমে কথাবার্তা যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।